গ্যাস সিলিন্ডার থেকে এই ভয়াবহ আগুন পুড়ে ছাই 3টি বাড়ির আসবাবপত্র। মুর্শিদাবাদের রানীতলায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুনে পুড়ল 3টি বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায় গ্যাস সিলিন্ডার থেকে এই ভয়াবহ আগুন আর তাতে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে দরকারি নথিপত্র। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করে, তবুও কিছুই বাঁচানো যায়নি। সমস্ত কিছু পুড়ে ধূলিসাৎ হয়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ। এলাকাবাসীর দাবি, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি মেলে দমকল করে দেব, কিন্তু এখনো দেখা নেই সেই দমকলের। ভগবান গোলা 2 ব্লক এলাকার মানুষের দাবি কি পূরণ হবে না তাদের মিথ্যা প্রতিশ্রুতি থেকে যাবে, সেটাই দেখার বিষয়। কি বলবেন? আপনাদের যদি দয়া হয় আমাকে সাহায্য করেন। আমার বাড়িতে এখন টানা ছেলে সব খালি গায়ে আছে, এখন কাপড় অব্দি আমি বাহির করতে পারি না। আমার মালা ছিল, টাকা ছিল, সব পুড়ে গেছে। আচ্ছা, কিসের থেকে আগুন লেগেছে? গ্যাসে রান্না করছিল, দিয়ে পুড়ে গেছে। আচ্ছা, দমকল কি কিছু এসেছিল? হ্যাঁ, দমকলে দমকল এসেছিল? দমকল এসেছিল? আচ্ছা, দমকলকে কি কল করা হয়েছিল? তো কোনো জিনিসই পাইনি, তো কোনো জিনিসই পাইনি। কি করে আগুন নিয়ন্ত্রণে আসলো? রান্না করছিল, রান্না আচ্ছা, করে কি চাইছেন? এখন আমাকে জানে মানুষ সাহায্য করে, আমি জানে বাঁচতে পারি। ভাত রান্না করছিল গ্যাসে দিয়ে এবারে কেউ কি করে গ্যাস আগুন ধরে গেছে। লোকে ছিল কেউ সাহায্য করতে পারছে না, সব দূরে আনে দেখেছে। দমকল আইছিল, সাহায্য করতে পারতো। আমার ছেলের বাড়ি পড়তো না আমার বাইরে। দমকল কি হলে ভালো হতো? ইয়ে ভালো হতো, মেশিন করে কিছু জুড়ে নিয়ে তখন কেউ। ভোটের সময় তো অনেক ভাবে বলে যে দমকল করে দেবো, কিছুই দেয়নি, কিছু আসেনি গো, কেউ ফোন করেনি গো। আচ্ছা, আপনাদের বাড়িতে দমকল কত দূরে? লালবাগ কত? আমি জানি না কোনটা দমকল, আমি কি করে বলবো। অনেক দূর। হ্যাঁ, আপনাদের এই বাড়িতে আগুন ধরা মানে কিসের থেকে আগুনটা লেগেছে? ভাত রান্না করছিল গ্যাসে এনে। গ্যাস থেকে হ্যাঁ, সমস্ত কিছু পুরো ছাই হয়ে সব গেছে? কিছু নাই গো, 3টা ছেলের কিছুই করেনি, একদম সব জমে কোন আমার চা ছিল সব একটা দুটো বাড়ি আর কি। তো এই ছেলে দুটো অনাথ। আমি মিডিয়ার সামনে এমন একটা কথা তুলবো আর কি, যে এই ছেলেটার বিষয়ে একটু সরকার ভাববে, কারণ এদের কেউ নাই, দেখার মতন কেউ নাই। আমরা দেখলাম যে এই মুহূর্তে আগুনটা মাঠে লেগে আছে। আমরা মোড়টা বসে আছি, সানালো মোড়ে বসে আছি, দেখছি আগুনটা দাদা করে জ্বলছে। তো জ্বলার মুহূর্তে দেখছি আমরা হয়তো গমে আগুন লেগেছে, কিন্তু দেখছি গমে লাগেনি, দুটো বাড়িতে দাদা করে আগুন জ্বলছে। তো আমরা যখন দৌড়ে আগুনটা নিভাতে আসি তখন দেখলাম যে সিলিন্ডার ফাঁকা ছিল, চুলোতে জ্বালায় ছিল। এবার টাটি ওই মুহূর্তে ধরে যায়, এটা টাটির বাড়ি ছিল। ধরে যাওয়ার ক্ষেত্রে এই সিলিন্ডারটা বাস্ট হয়। ওই বাস্টার ক্ষেত্রে পুরো বাড়িটা জ্বলে যায়, বাড়ির কিছু এখন বের করতে পারে। ঘটলো এই ভয়াবহ অগ্নিকাণ্ড? রান্না করছিল, রান্না করতে করতে এই ঘটনাটা ঘটে যায়। কিসে রান্না করছিল? চুলোতে রান্না করছিল। চুলোতে শুনতে পাওয়া যাচ্ছে কি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লেগেছে? চুলোতে বলতে গ্যাসের চুলোতে রান্না করছিল। আচ্ছা, তারপর টাটির বাড়ি ছিল, হ্যাঁ, পাটকারিতে আগুন ধরে যায়। তারপরে সে আগুনটা নিভাতে না পেরে সেই গ্যাসটা ব্লাস্টিং হয়। সেই মুহূর্তে এখনো কি আগুন নিয়ন্ত্রণে এসছে? না, আগুন নিয়ন্ত্রণ তো এখানে নেই। সেই লালবাগ বা বহরমপুর ছাড়া দমকল বাহিনীকে কল করা হয়েছিল? হ্যাঁ, কল করা হয়েছে। হরিহরপাড়া থেকে জাব্বার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।